খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবা, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাইবা, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে থেকে খাইবা। দেখেন কত সুন্দর তিনটা সুন্নাহ একসাথে ঝিলে দিল। সামিল্লাহ, শোনো, বিসমিল্লাহ বলে খাইবা, ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে তুমি খাইবা। কিভাবে শিশুকে কথাগুলো নবীজি শিখাইয়া দিলেন? খাইবা আল্লাহর নাম নিয়ে, খাইবা ডান হাতে, তুমি খাবার খাইবা তোমার সামনে থেকে, তুমি এরকম পুরো প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করবা না। এইভাবে শিশুকে আপনার ভুল হলে ভুল ধরিয়ে দেওয়া। আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীর বর্ণনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন খাবার খাইছে, ছোট মানুষ। কি করছে তিনি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আখাদাল হাসান তামারাতাম মিন তামরিস সাদকা, সদকার একটা খেজুর উনি মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কিসের? নবী পরিবারের জন্য সদকা খাওয়া হারাম, নবী পরিবারের জন্য সদকা খাওয়া জায়েজ নাই। তো হযরত হাসান ছোট মানুষ, সদকার খেজুর মুখে দিয়ে দিয়েছে। মুখে দেওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مدي। দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরীম 6 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। আগুনটা জ্বালাবে আল্লাহ মানুষ দিয়ে, পাথর দিয়ে। সে আগুন থেকে নিজেকে, পরিবারকে বাঁচানোর হুকুম করেছেন আল্লাহ। আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লিমুহুম ওয়া আদদিবুহুম। তোমরা পরিবারকে, তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শ সভ্য মানুষে রূপান্তরিত করে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আয়াতের সহজ ব্যাখ্যা হলো, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও, এর মাধ্যমে তাদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আয়াতের এই অংশ থেকে আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করব, আদর্শ সন্তান। আলোচ্য বিষয় কি? সবাই আলোচ্য বিষয়টা ঠিক করে নিই, কি নাম? আদর্শ সন্তান। সন্তান মেয়ে হোক ছেলে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, শুকরিয়া আদায় করা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, নারীকে বন্ধা বানান, এই ক্ষমতাও তার। আয়াতে আল্লাহ সন্তানের আলোচনা করতে গিয়ে আগে আলোচনা করলেন মেয়ের, পরে আলোচনা করলেন ছেলে। কিন্তু আমাদের সমাজের কুসংস্কার মেয়ে হলে চেহারা কালো করে অভিভাবক, নাউজুবিল্লাহ। 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, চেহারা কালো করে ফেলে। মেয়ে হলা এটাও আল্লাহ নিয়ামত, ছেলে হওয়া এটাও আল্লাহ নিয়ামত। যে হবে শুকরিয়া আদায় করে। দুনিয়াতে সন্তান আসার পর ছেলে মেয়ে যে আসুক তার কানে আজান দেওয়া, এটা প্রথম অধিকার সন্তানের। আবু দাউদ হাদিসের কিতাব 6105 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة। সাহাবী বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমাকে জন্ম দিলেন, সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, আমি নবীকে দেখলাম, নবী হাসানের কানে নামাজের আজান দিতে দেখলাম। তাহলে সন্তানের 1 নাম্বার অধিকার আজান দেওয়া, 2 নাম্বার অধিকার তাহনিক করানো। তাহনিক কাকে বলে? কোন আল্লাহর ওলি বুজুর্গের মুখের খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন। সর্বপ্রথম ওই খেজুর চাবানো লালা তার পেটে যাবে, তার মুখের ভিতরে তালুর মধ্যে সামান্য খেজুরের অংশ লাগিয়ে দেওয়া, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তিনি সন্তান সম্ভবা। তো তিনি বলেন, আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনায়। খারাজতু ওয়া আনা মুতিম্মুন। আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করলাম। এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে। রওনা করার পর আল্লাহর কি কুদরত, আমার সন্তান হয় না। আমি মদিনায় গেলাম, কুবা নামক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে। হাদিসের ভাষ্য এমন, ফানাজালতু বিকুবা ওয়া ওয়ালাদতুহু। আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম, সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জন্ম দিলাম। কুবা ওই এলাকা, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এটাকে ইতিহাসে মসজিদে কুবা বলা হয়। হজ উমরায় যারা গিয়েছেন, ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ, বাসায় বা যে হোটেলে থাকবেন সেখানে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে আসলাম, নবীর কোলে দিলাম তাকে। ফাদাআ বিতামরা ফামাদাহা ফাতাফালা ফি ওয়া হান্নাকাহু বিতামরা, নবীজি একটা খেজুর আনলেন, আনার পর খেজুরটা চাবাইলেন, চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন, সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন। হাদিসে আসছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ ইবনে জুবাইর লিতু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি, আমার সন্তানের পেটে আল্লাহ রাসূলের থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসেবে গেছে। এটাকে বলে তাহলিক। কি বলে? ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম। একটা তথ্য মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়াতে এসেছে তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, অর্থাৎ আবু বকর হলেন নানা, আসমা হলেন মা, বাবা হলেন জুবায়ের, আর ছেলে হলেন আব্দুল্লাহ। তিনি হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। এই তথ্যটা মনে রাখবেন, কুইজে আসে মাঝে মাঝে, কুইজে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি, দেখবেন অনেকগুলা নাম দিবে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা নাম থাকবে, আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এগুলো 2 নাম্বার সন্তানের অধিকার। তাহলে 1 নাম্বার আযান, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার চাচা, খালু, খালা, মামা, মামি যারা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি, আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। আমরা যারা আরবিটা না পারি, বাংলা এইভাবে বললে হবে, নবজাতককে কোলে নিয়ে বলবেন, এই নবজাতক তার বাবার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা তার অধিকার। তার মা দেখছি দুইতে গেছে, তার মা রান্নার কাজে ব্যস্ত, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে। আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন, তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে। সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত করার নিয়ত করি। فأسمع بكاء الصبي, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়তটা বলতে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, কারণ
আমার পিছনে শিশুর মা আছে মুসল্লিয়া হিসাবে, শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে, মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। শিশুর যেন কষ্ট না হয়, শিশু কানলে মায়ের কষ্ট হবে, শিশুরও কষ্ট হবে, মায়েরও কষ্ট হবে। নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয়, মায়ের কষ্ট যেন বেশি না হয়। কয় নাম্বার গেল? 4। 1 নাম্বার আযান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার বরকতের দোয়া করা, 4 নাম্বার কান্নারত শিশুকে থামিয়ে দেওয়া, 5 নাম্বার আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الغنية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা ছেলের আকিকা করে না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফারুকু আনিল গুলামি শাতাইন, হে আমার উম্মত তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। মাসআলা হলো কোন ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করা যদি অভিভাবকের জন্য কষ্টকর হয় তাহলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। নাসাই শরীফের একটা হাদিস শুনি, 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এখানে মাসালা মনে রাখা, 7ম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই 7ম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের পাল্লার মধ্যে এই চুল ওজন দিতে বলবেন। 1 পাল্লায় 7 দিনের বাচ্চার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতে শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। قال رسول الله صلى الله عليه وسلم احلقي رأسا وتصدقي بزينة شعره فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দাও। وقال علي بن ابي طالب رضي الله تعالى عنه فوزنته وكان وزنه درهما او بعض درهم। আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম, আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আলালের মা বোনেরা কথাগুলো মনে রাখবেন এবং 7ম দিনের এই 7 দিনের বাচ্চা চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে? তাহলে 5 নাম্বার কি করা? আকিকা করা। একটা শিথিল সনদের বর্ণনা আসছে 7ম দিনে আকিকা না করলে আল জামিউস সগীরের হাদিস, তাহলে 14তম দিনে করা যাবে। 14তম দিনে না করলে 21তম দিনে করা যাবে। বর্ণনার সনদ শিথিলতা আছে, বাকি বিশুদ্ধ বর্ণনা 7ম দিনে আকিকা করা, এটা নাসাঈর বর্ণনা। এই হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার সুন্দর নাম রাখা, এটা গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য।
সুন্দর নাম রাখা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। আবু দাউদ 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন একটি হাদিস শুনবো আমরা, যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে। এখন বুঝবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। একজনের নাম বলেন আমার সাথে, বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব। বলেন কি বললাম? তিনি হলেন মদিনা বড় ফকিহদের একজন, বড় মুফতিদের একজন, বড় মুহাদ্দিসদের একজন, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবিঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব। তিনি বলেন, আমার দাদার নাম হাসান। বলেন তার দাদার নাম কি? হাসান। তো হাসান বা হাজনুন, হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর হাসান অর্থ হলো আপনার শক্ত দুঃখ। হাসান অর্থ দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। তাহলে যদি হাসান হয় অর্থ হবে দুঃখ কষ্ট, আর যদি হাজনুন হয় অর্থ শক্ত। মানে একটা অর্থ তেমন সুন্দর তার। যদি সায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত কঠিন মজবুত, আর সায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ বালা মুসিবত। এটা ওনার দাদার নাম। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাসান, আমার নাম হলো দুঃখ। মানে হাসান হলে আমার নাম দুঃখ, আর যদি হাজনুন হয় আমার নাম শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতা সাহলুন, তুমি কি বলো? তোমার নাম হাজনুন হাসানুন এগুলো তোমার নাম না, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ। এই নাম পাল্টায় ফেলো। ওই ব্যক্তি বললেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। ওনার আব্বা ওনার নাম রাখছে হাসান, দুঃখ কষ্ট, এজন্য উনি ওনার বাবার দেওয়া নাম পাল্টাবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে পরবর্তী প্রজন্মে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমাদের নবীর নামটা শুই না, দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার এই নামের প্রভাব আমাদের বংশ পরবর্তী প্রজন্ম এই নামের প্রভাব ভোগ করেছে। আমাদের সব সময় দুঃখ লেগে থাকতো। অর্থবোধক নামের প্রয়োজনীয়তা আছে, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ এমন অহেতুক নাম রাখে, আশ্চর্য আশ্চর্য নাম রাখে। যদি বলেন নাম পাল্টান, কি বলেন? আমার দাদা কোনো সব করে নাম রাখছে পাল্টান। এই জন্য সুন্দর অর্থবোধক নাম রাখা। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামের ডাইকা তারে হাসানোর চেষ্টা করা, এটাকে উপনাম বলে। আগের দিন ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো। ইয়া আবা উমাইর, আবু তাহের, আবুল কাসেম, এই নামগুলোর চর্চা হতো। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। তো আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত। একদিন তার পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর আমার ছোট ভাইকে দেখলেন, দেখার পর দেখলেন রাআহু হাসিনান, আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওর মন খারাপ কেন, কি হয়েছে? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নবরুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তার ছোট্ট একটা পাখি আছে, এই পাখিটা মারা গেছে। কানা ইয়ালআবু বিহি, এই পাখির সাথে সে খেলাধুলা করত, পাখিটা মারা যাওয়ার কারণে ওর মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا عمير ما فعل النغير। হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? ছন্দের মতো মিলায় বলছে, দেখেন, ইয়া আবা উমাইর
মা ফাআলান নুবাইর। ওই ছোট্ট মানুষটাকে বললেন, ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো, এটা এইভাবে মারা গেল, মানে ছোট্ট পাখি মারা গেছে। তো তার মন খারাপ, নবী তাকে ছন্দের মতো দুটি বাক্য বললেন, শিশুটার মন খুশি হয়ে গেল। দেখেন কি সুন্দর মতো বলছে, ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলান নুবাইর আরেক বাক্য। এইভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল, উৎফুল্ল মন হয়ে গেল। এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসি দেওয়ার চেষ্টা করা। 8 নাম্বার, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, এই ব্যাপারে অভিভাবক যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ হাদিসের কিতাব 1109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছে মসজিদের মধ্যে, ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন মসজিদে প্রবেশ করছে। তারা তখনও ছোট মানুষ। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে, জুমার খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছিলেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন। ফানাজালা, মিম্বর থেকে নামলেন, নামার পর আফাজাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন, ওয়া সাইদা বিহিমাল মিম্বার, নাতিদেরকে নিয়ে মিম্বরে গেলেন, বাকি খুতবা নাতিদেরকে মিম্বরে নিয়ে এরপর খুতবা শেষ করলেন। খুতবা বন্ধ করে শিশু যেন হাঁটুতে আঘাত না পায়, আল্লাহর রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করতেন, হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়। হাদিসের শেষে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি খুতবা বন্ধ করে আমার এই নাতি দুইজনকে নিয়ে আবার আমি মিম্বরের মধ্যে আসলাম। এখান থেকে আমরা কি শিখলাম? সন্তান হাঁটা শিখবে, কিন্তু হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়, আমরা সতর্ক থাকা। প্রথমে যখন আপনার ও হাঁপড় দিতে শিখে, তখনও কিন্তু আমরা হাঁটুগুলার প্রতি একটু লক্ষ্য রাখবো, যেন এই হাঁটুতে কোনো কাঁটাবিদ্ধ না হয়, ইত্যাদির মাধ্যমে কষ্ট না পায় শিশু সন্তান। কত নাম্বার গেল? 8। 9 নম্বর, বিশেষ করে ছেলে শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্ক হওয়া। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। মেয়েদের জামার কালারে ছাড় আছে, ছেলেদের ক্ষেত্রে যে কোনো কালার পরায়েন না, এটা সচেতনতা অবলম্বন করতে হবে। নাসাইর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি থাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরের মধ্যে কুসুম রঙের দুটি জামা। বলেন তো কি রং? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না, বলো এগুলা পরিধান করবা না। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি এটা যখন আমারে বলছে যে এগুলা জাহান্নামের পোশাক, এগুলা যেন আমি পরিধান না করি, তিনি তাড়াতাড়ি এই পোশাক পরিবর্তন করে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য অন্য পোশাক অভ্যস্ত হওয়া শুরু হলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, নবী কিছু বললে সাথে সাথে তারা আমল করে দেখায় দিতেন। অন্য বর্ণনা আছে, এই নবী যখন বলতেন যে এই পোশাকটা কেমন জানি, সাথে সাথে সাহাবায়ে কেরামের কেউ কেউ এমন করতেন, উনি মাটিতে বসার আগে ওই পোশাক চেঞ্জ করতেন। মাটিতে বসার আগে বুঝছেন, মানে ওই পোশাকে উনি আর বসতেন না, যে না না আমি বসবো না, আমি জমিনে বসার আগে আমি পোশাক চেঞ্জ করতে হবে, নবীর হুকুম পালন করতে হবে, এরপর আমি জমিনে বসবো, এর আগে বসবো না। 6 নম্বর গেল। 9। 10 নম্বরটা একটু কষ্ট করে আপনারা আমার সাথে বলতে হবে। সবাই বলেন, শিশু থেকে, শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক সতর ঢেকে রাখে। তো শিশুর কি আবার সতর আছে কিনা? কথার কথা না, ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ঢেকে রাখে। দেখবেন 1.5-2 বছরের শিশু যখন বড় হয়, ওর প্যান্টটা যখন ছোট হয়, ও প্যান্ট খালি এইভাবে টানে নিচের দিকে, মানে হলো ওর মাথায় ঢুকে গেছে, আমার না হাঁটু ঢাকনা থাকে, এখন হাঁটুটা খোলা কেন? ওর কিন্তু বয়স মাত্র 1.5-2 বছর, ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে। একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তাআলা সুন্দর একটা বিষয় বসায় দিয়েছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লিবাসাই ওয়ারি
سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ডেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা মুসলিম সন্তানের জন্য তাকওয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহর পছন্দ, যেটা নবীর পছন্দ। আর মুসলমানের পোশাক যেটা আমার রবের হুকুম আছে, যেটা আমার নবীর হুকুম আছে। তাই শৈশব থেকে আমার সন্তানের মস্তিষ্কে এটা বসিয়ে দিতে হবে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান। এটা ওর মাথায় বসতে হবে। কয় নাম্বার গেল? 10। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস, অন্য পোশাকও করা যাবে, খালি সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। জীবিতরা সাদা পোশাক পরবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। সুবহানাল্লাহ, কি এক আজীব শিক্ষা গ্রহণ করলাম। জীবিত আছি সাদা পোশাক, মরলে সাদা পোশাক, জীবিত অবস্থায় সাদা পোশাক। এই কারণে পড়া যেন আপনার মনে পড়ে, এই আমি কিন্তু জীবন দশায় সাদা পোশাকে আছি, একটু করে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায় কবরে রাখবে। কত গেল? 11। 12 নাম্বারটা একটু কষ্ট করে বলতে হবে আপনাদের। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়। তাহলে অহংকার প্রদর্শন করে এমন পোশাক সন্তানকে আমরা পরাবো না। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالفه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ এই খাওয়ায়, এই পোশাকে, এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে। দেখেন কি বলে, তোমরা খাও, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। তোমরা পান করো, পানাহারের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয়, অপচয় যেন না হয়। তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায়। তাহলে পোশাক এই ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা। আমার সোসাইটিতে অন্যান্য শিশুরা আছে, তাদের প্রতি একটু লক্ষ্য রেখা আমার শিশুকে ওই সমস্ত কাপড়গুলা দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আমি এমন একটা সমাজে আছি যে আপনি একাই ওই সমাজে অনেক কোটিপতি, অন্যান্য যারা আছে ওরা মধ্যবিত্ত। তাই ওদের শিশুদের সাথে আপনার শিশু চললে যেন ওর মধ্যে কোনোভাবে অহংকার না আসে, এই বিষয়টা অভিভাবক হিসাবে আপনার সতর্ক থাকতে হবে। কত নাম্বার গেল? 12। 13 নাম্বারটা একটু বলতে হবে। আপনারা কষ্ট নিতেছেন না তো? বলেন, ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। তাকে ছেলে শিশুকে, মেয়ে বলি না কিন্তু, শুধু ছেলে শিশুকে স্বর্ণ থেকেও দূরে রাখবেন, রেশম থেকেও দূরে রাখবেন। মাসালা হলো, হুজুর ছোট মানুষ, ওর জন্য কি এগুলো হারাম? না, হারাম না, কিন্তু শৈশব থেকে ওর এগুলো যেন নেশা না হয়, ওর মধ্যে যেন রেশমের পছন্দ না ঢুকে, স্বর্ণের পছন্দ ওই সন্তানের মধ্যে যেন না আসে। ছেলে শিশুকে তাই স্বর্ণ থেকে দূরে রাখবেন, রেশম থেকে দূরে রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারীদের জন্য, মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আর ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 13 নাম্বার। 14 নাম্বার। 14 নাম্বারটা বলার আগে সবাই একটু দিল থেকে আল্লাহু আকবার বলি। কেন আল্লাহু আকবার বললাম? 14 নাম্বারটা হলো, আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। এই বিষয়টাও শিখিয়ে দিয়েছে, তো এই জন্য আমরা আশ্চর্য প্রকাশ করলাম যে আল্লাহু আকবার, আমাদের নবী কত ভালোবাসে আমাদেরকে, জুতা পরবো কিভাবে এটাও শিখিয়ে দিয়েছে। তাহলে 14 নাম্বার, জুতা পরা শিখানো শিশু।
قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد নবীজি বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা না, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনহিমা জামিআ আও ইউফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হয়তো দুই পায়ে জুতা রাখবা, না হয় দুই পা খোলা রাখবা। এক পা যদি খোলা রাখো, আরেক পায়ে জুতা রাখো। বিশেষ করে শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না, মানে আপনার শরীরে আর কোনো কাপড় নাই, একটা দিয়ে পুরো শরীর ঢেকে ফেলছে। মানে আপনার সামর্থ্য আছে আরো কাপড়ের, তো সামর্থ্য থাকার পরেও এক কাপড়ে পুরো শরীর ঢাকা, এটা নবী নিষেধ করছে। যখন তুমি চিত হয়ে শো, এক পায়ের উপর আরেক পা রাখবা না। কি রাখি? চিত হয়ে শুলে এভাবে পা নাড়ায় না। নবী বলেন যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশুকেও শিখাবেন, ও যখন এইভাবে চিত হয়ে শুয়ে থাকবে, এক পায়ের উপর আরেক পা যেন না রাখে। শিশু মাঝে মাঝে উপর হয়ে শুয়ে থাকে, শিশুকে উপর হয়ে শুতে দিবেন না। আপনিও শুইবেন না, শিশুকে উপর হয়ে শুইতে দিবেন না। হাদিসে আসছে উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া। তাহলে এইভাবে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কেননা ওটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে সবার। আমরাও চিত হয়ে যখন শুবো, মাঝে মাঝে টেনশন করতে গেলে কি করে পায়ের উপর পা উঠায় না, পায়ের উপর পা উঠাবেন না। নবীজি নিষেধ করেছে, এটা শৈশব থেকে শিশুকে আমরা শিখাবো। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করা, এই শিক্ষা দেওয়া শিশুকে। সহিহ বুখারী 168 নম্বর হাদিসে আছে, عن عائشة الصديقة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمم في التنعل والترجل وطهوره وفي شانه كله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। তানাউলি, তানাউল মানে জুতা পরা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াত তারাজ্জুলি, তারাজ্জুল মানে মাথা আছড়ানো, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া তুহুরিহি, পবিত্রতা অর্জন করা, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লি, সবকিছু নবীজি ডান দিক থেকে পছন্দ করতেন। আমরাও সন্তানকে ডান শিখাবো। দেখবেন কিছু দিবেন, ও বাম হাত দিলে এবার মাথা নাড়াবেন, এবার ডান হাত শিখাবেন, পরে ডান হাত দিবে, এরপরে দিবেন। এইভাবে বারবার যদি বাম হাত দেয়, আপনি বারবার ওরে দিতে চাইবেন না। ও দেখবেন 2-3 দিন পরে এমন করবে, পরে ও নিজে এমন করবে। প্রথমে ও বাম হাত দিবে, দেওয়ার পরে ও এমন করবে। তার মানে এইভাবে শিশুকে আপনি শিক্ষা দিতে হবে, ওর মধ্যে যেন এই আদর্শগুলো ফুটে ওঠে। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন। 16 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ, তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সবাই একসাথে বলি, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সময়, স্থান, সৃষ্টি সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। এই কথাগুলা শিখিয়ে দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, বৎস আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, তুমি এগুলো মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কি আজীব শিক্ষা। যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা, বলেন না একটু, কার কাছে চাইবা? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ছেলেকে শিখা, মেয়েকে শিখা, চাইবা যখন আল্লাহর কাছে চাইবা।
ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে সন্তানকে আমরা তাওহীদ শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। 17 নাম্বার, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে একটা ছেলেকে একটা মেয়েকে নামাজের কথা বললেই সে নামাজের কথা শুনবে, বিষয়টা এমন না। তাই শৈশব থেকে ও যেন নামাজ কিভাবে পড়তে হয় এগুলা যেন ওর মস্তিষ্কে বসে যায়। এটা কিভাবে সম্ভব? যখন ওর বয়স 1-2 বছর হবে, ও যখন দোলনায় দোল খেতে থাকবে, ও যখন ঘুমের মধ্যে থাকবে, মা কি করবে? ওর পাশে সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে। মা নামাজ পড়তে থাকবে, হঠাৎ শিশুর চোখ খুলে যেন তাকায় দেখে মা নামাজ পড়তেছে। হঠাৎ শিশুর মস্তিষ্কে আসবে, আজকে একটু অন্যরকম অবস্থায় আম্মারে দেখতেছি, ঘটনা কি? বাচ্চারা কিন্তু শৈশবের শিক্ষাগুলা ভালোভাবে নেয়। আরবি প্রবাদ আছে, আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন, পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন। ও দেখে মা নামাজ পড়ে। আপনি বাবা মাঝে মাঝে সুন্নত, নফল, ওয়াজিব নামাজগুলো ঘরে বললেন, আপনি আপনার 1.5-2 বছরের শিশু দেখবেন কি করবে? আপনার পাশে এসে নামাজে দাঁড়ায় যাবে। পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা নিয়ে দাঁড়ায় যাবে। ছোট মানুষ তো, আপনারা এটা অবশ্যই অভিজ্ঞতার শিকার। আপনারা সবাই দেখবেন দাঁড়াইছেন, তোর মাথায় ঢুকছে। আব্বা যখন নামাজ পড়ে মাথায় কি দেয় এটা আলাদা, এটার কিছু একটা আছে। ও মাথায় টুপি একটা দেয়, তো শরীরে কাপড় নাই, আপনার বাসায় এসে দাঁড়ায় যাবে। এবার আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনার মুখ নড়তেছে, ঠোঁট নড়ে, ও এমন করে। এবার আপনি রুকুতে গেলে ও রুকুতে যায়, কিন্তু ছোট মানুষ আপনার দিকে এভাবে তাকায় দেখে আপনি রুকুতে ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াইতে থাকে। সালাম ফিরানোর পর যখন আপনি তাসবিহ পড়েন বসে বসে, ও আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনি আঙ্গুল এইভাবে নাড়াইতেছেন, আঙ্গুলের করগুলো বলতেছেন, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শৈশব থেকে ওর মস্তিষ্কে এটা ঢুকতে হবে, তাহলে 7 বছর বয়সে ওরে নামাজি বানানো একদম সহজ হয়ে যাবে। কারণ ও তো আগে থেকে অভ্যস্ত যে আমি এমন এক ঘরের সন্তান, যেই ঘরে তো এগুলো হয়, এমন এক ঘরের সন্তান, এটা অভ্যস্ত থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 হয়, প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। আবার বলছি, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। শিশুকে ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া, বরং ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে একটা বুদ্ধি করবেন, মসজিদে শিশু যারা নামাজ পড়তে আসে, 7-8 বছরের সন্তানরা, ওদেরকে একসাথে দাঁড় করাবেন না, একসাথে দাঁড়াই দিবেন না। অভিভাবক যারা আছেন, একজনে এক কোণায় দাঁড়াবেন, আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে, আরেকজন আরেক কোণায় দাঁড়াবে। ওদেরকে একসাথে যদি দাঁড় করান, ওরা মসজিদ কিন্তু এখানে রাখবে না, অন্য এলাকায় নিয়ে যাবে। এই জন্য কি করবেন? আলাদা আলাদা দাঁড় করাবেন। যখন আপনারা রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক রাখে এইভাবে। রুকুতে গেলে মানে নেটওয়ার্ক আছে, কিন্তু দুষ্টামি চলতেছে না, কারণ আমরা আলাদা আছি, দূরে দূরে আছি। এইভাবে ওদেরকে মসজিদে রাখবেন, ওদেরকে বের করে দিয়েন না, ওদেরকে মসজিদে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। নবী বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফা। ওই ইমাম সাহেব, মুসল্লিদের মাঝে দুর্বল মানুষ আছে, ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, ওয়াস-সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে, ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। 4 শ্রেণীর কথা নবী বলছেন। 4টি দুর্বল শ্রেণী আপনার পিছনে আছে। 1 নাম্বার দুর্বল আছে, 2 নাম্বার অসুস্থ, তিনিও দুর্বল, 3 নাম্বার শিশু, সেও দুর্বল, 4 নাম্বার বৃদ্ধ, তিনিও দুর্বল। নবীজি বলেন, ইমাম সাহেব এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজ মোটামুটি সহজে পড়ানোর চেষ্টা করবেন। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর নামটা আছে না নাই? নবী শিশুর কথা কেন বললেন? বোঝা যায় নবী চাইতেছে শিশুকে নামাজে তার উপস্থিতি, এটা যেন আমরা গুরুত্ব দিই। কয় নাম্বার গেল? 18। 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। শৈশব থেকে কোরআন শিক্ষা দেওয়া। আমি আশা করি এই জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন,
সেক্রেটারি, সভাপতি, মোতাওয়াল্লি কমিটিরা আছেন, আপনাদের প্রতি আমার আবদার থাকবে একটা, এরকম 1000 মাহফিল না করে মসজিদের বক্তব্যের গুরুত্বটা আরো বাড়ানো। মানে মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু আমি বলি 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব। বলতে পারেন হুজুর মাদ্রাসার বক্তব্য, দেখেন মাদ্রাসার বক্তব্যগুলোতে যারা সন্তান দেয় মাশাআল্লাহ, তারা এই নিয়তে দেয় আমার ছেলেটা এখানে কায়দা পড়বে, আমপারা পড়বে, হাফেজ হবে, এরপর মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তো মসজিদ ভিত্তিক বক্তব্যে যারা সন্তান দেয় তাদের টার্গেট থাকে আমার ছেলে ডাক্তার হবে, বাকি এখানেও কোরআন শিখবে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে। এখন এই ব্যারিস্টার ছেলে, এখন ডাক্তার মেয়ে, তারা কোরআন বিশুদ্ধ শিখবে কোথায়? মসজিদ ভিত্তিক বক্তব্যে তারা কোরআনটা বিশুদ্ধ শিখবে। এই জন্য মুসলমানের সন্তানদেরকে আমাদের বাঁচানো উচিত। প্রিয় কমিটি ভাইয়ারা, প্রিয় কমিটির সদস্যগণ যারা আছেন, প্রিয় সভাপতি সাহেব যিনি আছেন, প্রিয় সেক্রেটারি সাহেব যারা আছেন, প্রিয় ইমাম সাহেব যারা আছেন, আপনাদের হাত জোর করে বলছি, আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের প্রতি আবদার জানাই, মসজিদের বক্তব্যগুলা প্রচুর পরিমাণে গুরুত্ব বাড়া। আগে 150-200 ছাত্র ছাত্রী হইতো মসজিদের বক্তব্যগুলাতে, এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ডাক দেয়, বক্তব্যের ছাত্র ছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো। কত আফসোসের কথা, একে আনতে হয় বাচ্চাকে। তাহলে এখানে আমি আশাবাদী, মঞ্চে আছেন অনেক দায়িত্বশীলরা, আপনারা একটু গুরুত্ব দেন, মসজিদের বক্তব্যটা চাঙ্গা করেন। ফজরের পরে হতে পারে, অথবা আসরের পরে হতে পারে, অথবা জোহরের পরে, আপনারা যেইভাবে সম্ভব এইভাবে মসজিদের বক্তব্যটা গুরুত্ব দেন। মাদ্রাসার বক্তব্য আলহামদুলিল্লাহ গুরুত্ব আছেই, তো মসজিদের বক্তব্য, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যারিস্টার যারা হবে তারা সবাই যেহেতু এই বক্তব্যে পড়াশোনা করবে, তাই এটার গুরুত্ব আমরা সামাজিকভাবে বাড়াবো, বলি ইনশাআল্লাহ। আমরা একটু বক্তব্যের পড়া করি, চলে বলেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, এভাবে পড়ে না ওদের বক্তব্যে? ছোট্ট একটা ব্যাট নিয়ে বসে থাকে, ঠিক না? এরপরে ওরে পড়ায় বলে আব্দুর রহিম দিকে পর, নুন জবর না, সব জবর স, না স, র জবর র, না স র, তুই যা আয়াতে দিয়ে পর, বা জবর বা, শিন জবর শা, বাসা, দুই পেশ রুন, বাশারুন। এই যে পড়ছে আর পড়াইতেছে, যারা শিখাইতেছে আর যারা শিখতেছে, নবীজি বলেন, বুখারীর বর্ণনা, তিরমিজির হাদিস 2909, 2910, বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই যে আলহামদুলিল্লাহ শিখাইতেছে, পড়াইতেছে, আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে এই পড়ছে আর পড়াইতেছে যাদেরকে, তাদেরকে আমি নবী সর্বোত্তম ঘোষণা করে দিলাম। খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামা, অন্যকে শিখায়। কত নাম্বার গেল? 19। 20 নম্বর, শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ, কি করা? যারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন অথবা অফিস আদালতে চাকরি করেন, বাসায় আইসা এই বাক্সটারে একটু ড্রয়ারে রেখে দিয়ে, এটা সারাদিন চালানো দরকার নাই, শিশুর সাথে একটু খেলাধুলা করেন বাসায়, বুঝছেন? এই বাক্সটা একটু রেখে দিয়ে, ড্রয়ারে রেখা একটু শিশুদের সময় দিয়ে হাদিস শোনাই, শোনানোর পর বুঝবেন কে কার সাথে খেলতেছে। দেখেন হাদিসটা মন দিয়ে শোনেন। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে বাসা থেকে, এক সাহাবী বাসায় দাওয়াতে যাইতেছে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ, ছোট মানুষ নাতি খেলতেছে। নবীজি যখন দেখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলতেছে, নবী সবাইকে সরায়া একদম সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরু হাউনা ওয়া ইয়াফিরু হাউনা, নাতি তার নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, একবার এদিকে পালায় আবার এদিকে পালায়। নবীজিও তার পিছনে পিছনে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়, ধরতে 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 পারতেছে না। এবার হাদিসের ভাষ্য দেখেন, ইউলাইবু, আল্লাহ রাসূল খেলতেছে হুসাইনের সাথে, ওয়া ইউদাহিকু, আর নবীজি তার সাথে হাসতেছে, নাতিও হাসতেছে, নানাও হাসতেছে। এক পর্যায়ে নবী ধরে ফেললেন, এক হাত থুতনির নিচে রাখলেন হুসাইনের, আরেক হাত মাথার তালুতে এইভাবে রাখলেন, রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, শোনো হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, কে কার সাথে খেলছে চিন্তা করেন। তাহলে শিশুর সাথে খেলাধুলা করা কত গেল? 20। আর শেষ করে দেব ইনশাআল্লাহ। 21 নম্বর, শিশু সন্তানকে ভালোবাসা, এটা মাঝে মাঝে প্রকাশ করবেন। আগের
বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে? হুসাইন। এবার হযরত হাসানের ব্যাপারে একটা হাদিস শোনাই। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা। লুকা কোথায়? বলবেন একটু কষ্ট করে, লুকা বলেন। লুকা, লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। হ্যাংলা পাতলা শিশু। তো নবীজি বলতেছে, আমার হ্যাংলা পাতলা হাসান কোথায়? আইনা লুকা। হ্যাংলা পাতলা হাসান কোথায়? মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। ইলতাজামা, নবীজি তাকে জড়ায় ধরে। জড়ায় ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু। আল্লাহ, আমি হাসানকে খুব ভালোবাসি। বা আহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান আহাব্বা, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। কথাটা দেখেন আবার কি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি। ওয়া আহিব্বা, আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীর এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসানের চেয়ে এত ভালোবাসার মানুষ আমার কাছে আর কেউ ছিল না। আমি হাসানকে সবচেয়ে ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। 22 নম্বর, শিশু সন্তানের 22 নম্বর অধিকার, শিশুকে রানে বসানো। রানে 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 বসায় আদর করা। আপনার দুটো শিশু সন্তান আছে, একটা এই রানে বসাবেন আর একটাকে এই রানে বসাবেন। 2 রান কেন বললাম? নবীদের 2 নাতিকে 2 রানে বসাইতে হবে। একজনের নবী হয় দাদা, আরেকজনের হয় নানা। সুবহানাল্লাহ। যার দাদা তার নাম হলেন হযরত উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের ছেলে উসামা। তাহলে সম্পর্কে কি হয়? পালক পুত্রের ছেলে, তো নবীজি কি হবে? দাদা। আর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান, তো সম্পর্কে কি হবে? নানা। তো এক নাতিকে বসাইছে এক রানে, আরেক নাতিকে আরেক রানে। এক নাতির নবী হয় দাদা, আরেক নাতির নবী হন নানা। সহিহ বুখারী 6003 নম্বর হাদিসের বর্ণনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরতেন। ওয়া ইউকঈদুনি আলা ফাখিদিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিদিহি উখরা। এক রানের মধ্যে আমাকে বসাইতেন, আরেক রানে হাসানকে বসাইতেন। এরপর তাদের দুইজনকে এইভাবে নবী মিলাইতেন। মিলানোর পর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি আমার এই 2 নাতিকে খুব মায়া করি, খুব মায়া করি। আল্লাহ আপনি আমার এই 2 নাতিকে মায়া করেন, দয়া করেন। তাহলে আপনি আপনার 2টা শিশুকে 2 রানে নেবেন। এভাবে মাঝে মাঝে জড়িয়ে ধরে বলবেন আল্লাহ। যদি আরবিটা বলেন মাশাআল্লাহ ভালো, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি আমার এই 2 ছেলে মেয়েকে খুব মায়া করি, মমতা করি, মহব্বত করি। আল্লাহ আমার এই ছেলে মেয়েগুলোকে আপনি মমতার চাদরে জড়িয়ে নেন, আবদ্ধ করে নেন। আমার সন্তানগুলোকেও আপনি মায়া করেন, দয়া করেন। এই দোয়া শিশুর জন্য করা রানে বসা। কত হলো? 23 নম্বর, শিশুকে স্নেহ করা। শুধু নিজের শিশু না, অন্যের শিশুকেও স্নেহ করবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। নিজের শিশুকেও মায়া করবেন, অন্যের শিশুকেও মায়া করবেন। কিছু মানুষ আছে সে শুধু নিজের শিশুকে মায়া করে, অন্যের শিশুদেরকে দেখলে মেজাজটা খারাপ করে রাখে। দেখবেন এর চেহারার দিকে তাকাইলে মনে হয় এশিয়া মহাদেশ চালায়, আসলে আপনাদের এলাকা চা দোকানের সামনে বুঝে রয়েছে। ভাবে কি মনে হয় কি চালায়, আসলে বসে রয়েছে। এমন ভাবে থাকে, একটা শিশু ওর দিকে তাকায়, শিশু ভয় পায়। শিশু দেখলে, তারা দেখলে ভয় পায়। তো আপনি কেন এইভাবে শিশুর সামনে থাকেন? হ্যাঁ, তাহলে আপনি কে? যার শিশুকে দেখবেন একটা হাসি দিবেন, একটা মুস্কি হাসি দিবেন। এই বাচ্চাকে দেখলে একটা হাসি দিবেন, ওর মন বড় হয়ে যায়। আপনি এমন ভাবে তাকাইলেন ওর দিকে, ভয় পায়, এই রাস্তায় আর কোনোদিনই আসবে না। ডরে। এটা কেন? এগুলো করবেন না। নিজের শিশুকে যেমন একটু হাসি দেন, অন্যের শিশুকে দেখলেও এমনি আপনার মন খারাপ থাকলেও ওরে একটা হাসি দিবেন। কারণ ও বুঝে না, ওর কোনো গুণা নাই, কিচ্ছু বুঝে না। ওরে একটা হাসি দিয়ে খুশি করেন, রব আপনাকে খুশি করে দিবে। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ বুখারী 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন,
ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা কাব্বালতু আহাদাম মিনহুম। নবীর এক সাহাবী নবীকে বলে, হুজুর আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমা দেই না। আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমু দেই না। নবীজি বলেন, কি বলো তুমি? তোমার ভিতরে দয়া মায়া নাই? মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তাকে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে চুমু না দাও, মায়া না করো, তোমাকে তো মায়া করা হবে না। শিশুকে চুমা দিবা, তোমার সন্তানকে তুমি আদর করবা, তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে, মায়া করবে। 25 নম্বর, খাবার যখন খাবেন শিশুকে অগ্রাধিকার দেওয়া। একটা ফল খাইতেছেন, একটা ভালো জিনিস খাইতেছেন, শিশুদের একটু দিয়ে দিবেন, পরে আপনি খাইবেন। ও যদি পুরাটা খায় না, খায় না। ও যদি পুরাটা খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলো, আপনারা দরকার নেই। আর যদি না কিছু খায় আপনারা দেয়, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাতিহা। গাছের প্রথম ফলটা আল্লাহ রাসূলের জন্য হাদিয়া আসতো। গাছের প্রথম ফল উতিয়া রাসূলুল্লাহ নবীজিকে দেওয়া হতো বিবাকুরাতিল ফাতিহা। মনে রাখবেন, বাকুরাতুল ফাতিহা অর্থ হলো গাছের প্রথম ফল। বাকুরাতুল ফাতিহা মানে হলো গাছের প্রথম ফল। ফাতিহা মানে ফল, তো এখানে বিবাকুরাতিল ফাতিহা মানে গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো, যেটা বর্তমানে মাশাআল্লাহ অনেকে এগুলা পাঠিয়ে থাকে এতিমখানা, মাদ্রাসায়, গোলামায়ে হযরতদের কাছে অনেকে পাঠায় মাশাআল্লাহ। নবী কি করতেন? ওই ফলটা নিয়ে দোয়া করতেন, আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন, আর এই বাগানের শেষ ফলেও আপনি বরকত দিন। এটা বলার পর সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান। নবীজির পাশে যে শিশু থাকতো, ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন, নাও তুমি ফলটা খাও। সুবহানাল্লাহ। প্রথমে ফলটা নবীজি নিতেন, নিয়ে দোয়া করতেন, ফলের বাগানের জন্য দোয়া করতেন। এরপরে নবী তার পাশে থাকা শিশুকে দিয়ে দিতেন। কত নাম্বার গেল? 25। 26 নাম্বার, এটা আমার সামনে সবাই বলেন, বলেন। ছলে বলে, হাসির ছলেও, মজা করেও শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর মজা দেন নাই, মিথ্যা কথা। আব্বু এদিকে আসো, তোমাকে খেলনা কিনে দিব, দেন নাই খেলনা কিনে, মিথ্যা কথা। শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। দলিল আবু দাউদ 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। দাআতনি উম্মি, আমার আম্মা আমারে ডাকছে। নবীজি আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, বাবা এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মাযা আরতিয়াম তুতিহি, এই তুমি তোমার ছেলেকে কি দিবা? আমার আম্মা জবাব দিলেন, তুতিহি তামাত, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবীজি বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাবে। কি দলিল আছে? আমরা কিন্তু এরকম মিথ্যা কথা প্রচুর বলি। ঠিক, মানে ভাবতেছে হুজুর আপনি কি বললেন? এটা হাদিস বললাম। আবু দাউদ 4991 নম্বর হাদিস। নবীজি বলছেন, তুমি যদি শিশুকে ডাকার পর ছলে বলে ডাকলা আর কিছু না দিলা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। শিশুকে ধোঁকা দেওয়া যাবে না। কত গেল? 26। 27 নম্বর, সহিহ বুখারীর বর্ণনা। শিশু সন্তানকে যখন খাবার খাবে, শিশু সন্তান যখন আমাদের কারোর সাথে যখন খাবার খাবে, তখন শিশু সন্তানকে খাবার খাওয়ার মাঝে মাঝে ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া। এটা হলো 27 নম্বর। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ওমর ইবনে আবি সালামা তিনি বলেন, আমি নবীজির ঘরে ছিলাম, ছোট মানুষ। কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহা, আমার হাতটা খাবার খাওয়ার সময় প্লেটে খালি চারদিকে যাইতো। মনে করে এক লোকে খাবার খায়, ইয়া আল্লাহ, হে বৎস শোনো, সামিল্লাহ, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবা। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাইবা। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে থেকে খাইবা। দেখেন কত সুন্দর, তিনটা সুন্নাহ একসাথে ঝিলে দিল। সামিল্লাহ, শোনো, বিসমিল্লাহ বলে খাইবা। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে তুমি খাইবা। কিভাবে শিশুকে কথাগুলো নবীজি শিখাইয়া দিলেন? খাইবা আল্লাহর নাম নিয়ে, খাইবা ডান হাতে, তুমি খাবার খাইবা তোমার সামনে থেকে, তুমি এরকম পুরো প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করবা না। এইভাবে শিশুকে আপনার ভুল হলে ভুল ধরিয়ে দেওয়া। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা। হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন খাবার খাইছে, ছোট মানুষ।
কি করছে তিনি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আখাদাল হাসান তামারাতাম মিন তামরি সাদকা, সদকার একটা খেজুর উনি মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কিসের? নবী পরিবারের জন্য সদকা খাওয়া হারাম, নবী পরিবারের জন্য সদকা খাওয়া জায়েজ নেই। তো হযরত হাসান ছোট মানুষ, সদকার খেজুর মুখে দিয়ে দিয়েছে। মুখে দেওয়ার পর নবীজি বললেন কিখ কিখ, কি বললেন? কিখ কিখ মানে হলো তাড়াতাড়ি বমির মতো একটা করলেন, তাড়াতাড়ি বের করো বের করো, মুখ থেকে বের করো, এটা বের করো। আমার শাহাদাত আন্না লা নাকুলু সাদাকা, তুমি জানো না আমাদের পরিবার সদকা দেই না, আমরা আমাদের জন্য সদকা হালাল না, এটা জানো না, তাড়াতাড়ি বের করো। তা কি শিখলাম? শিশু সন্তান আমাদের সাথে যখন খাবার খাবে, খাবার খাওয়ার সময় যদি কোনো ভুল করে তার এই ভুলটা ধরিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কত নম্বর গেল? 27 নম্বর। 28 নম্বর, শিশুর মায়ের মাঝে আর শিশুর মাঝে বিচ্ছেদ না ঘটানো। ঝগড়া লাগিয়া বলে দিছে, তোর ছেলের মুখ দেখবি না, কিন্তু মেয়ের মুখ দেখবি না। শিশুর মারে হুমকি দেয় ঘরের অভিভাবকরা, না এগুলা না বলা। তিরমিজির হাদিস 1526 নম্বর হাদিস, 1566 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة। নবীজি বলেন, কেউ যদি কোন শিশুকে তার মায়ের থেকে আলাদা করে দেয়, মায়ের কোল থেকে শিশুকে যদি আলাদা করে, ওই ব্যক্তিকে আর তার প্রিয়জনদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ আলাদা করে দেবে। যে কাজটা করবে তাকে আর তার প্রিয়জনদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে। কত গেল? 28। শিশুর অধিকার 29 নম্বর অধিকার। শিশু আর তার বাবা একসাথে বসে রয়েছে, শিশু আর তার অভিভাবক একসাথে বসা। আপনি পিছন থেকে আইসা শিশুরে সরাইয়া দিয়া ওর মাঝে আর ওর বাবার মাঝে বসলেন, এটা নিষেধ, বসা যাবে না। ও হঠাৎ আপনার দেখলে ভয় পাবে, ঘটনা কি? আমার আব্বার পাশে এসে কে বসলো? ভয় পাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজলিসুর রাজুলু বাইনা রাজুলি ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝখানে আইসা না বসে। তোমাদের কেউ যেন ব্যক্তি আর সন্তানের মাঝখানে আইসা না বসে। শিশু মানুষ হঠাৎ আপনাকে দেখলে ভয় পেতে পারে, অভিভাবকের সাথে বসা, কথার কথাই মাহফিলে বসা। আপনি কোত্থেকে আইসা মাঝখানে ঢুকছেন? ও তো পুরো চিৎকার দিয়ে উঠবে, কে আমার পাশে যায়। কয় নাম্বার গেল? না 29 নাম্বার। হ্যাঁ 30 নম্বর, শিশুর জন্য দোয়া করা। বলেন, শিশুর জন্য কি করা? দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বলেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খাদেম আনাস, উদউল্লাহ লাহু, হুজুর আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন, আনাসের সন্তান বাড়ায় দেন, আর এই সন্তানের সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন। দোয়াটা দেখেন কি করছে, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন, সন্তান বাড়ায় দেন, সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরকত দান করেন। কত নম্বর গেল? 30। 31 নম্বর, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদ 1532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم ولا على أولادكم ولا على أموالكم ولا على خدمكم وفي رواية لا تدعوا على أنفسكم ولا تدعوا على أموالكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أولادكم। এই হাদিসে 4টা বদদোয়া করতে আল্লাহ নিষেধ করছে। মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। মাঝে মাঝে বলে দেন, আমি যদি বলে যেতাম, ওই যে বলে ভালো ছিল, মানে বলে আর কিরাম, ইস মরে গেলে ঠিক হয়ে যেত, গাড়িটা নিচে মরতাম একটু ভালো হতো না, এটা বলা যাবে না। তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবে না। 2, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবে না। তুই জানিস করলে মরে মরতে পারলি না, রাগে বলে ফেলে, এতজন মরে তুই মরতে পারছ না, এইভাবে বদদোয়া করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। সুবহানাল্লাহ, চাকরদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। 4, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। ইস
আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেলে ভালো হইতো, কারণ অন্তত তোর মতো সন্তানরা আমার চেহারা দেখা লাগতো না, এরকম অনেকে বইলা ফেলে আর কি, তোর মতো সন্তানকে দেওয়া লাগতো না, এগুলা না বলা। তাহলে নিজের ধ্বংসের জন্য বদদোয়া না করা, সন্তানের ধ্বংসের জন্য বদদোয়া না করা, খাদেম চাকর বাকরের ধ্বংস আর বদদোয়া না করা, আর নিজের সম্পদ ধ্বংস হওয়া এই বদদোয়া না করা। কত গেল? 31। 32 নাম্বার, শিশু সন্তানের কোনো কিছু আপনি নিলে ওর অনুমতি লাগবে। হাদিস কথা না, হাদিস কথা মানে বুখারীর বর্ণনা 2602 নম্বর হাদিস, 2602 নম্বর হাদিস। কোনো কথা কি দলিল ছাড়া হয়েছে পর্যন্ত একটা? তার মানে আপনি মনে মনে এটা দেওয়ার সুযোগ নাই, এটা মনে হয় কেমন জানি না, এটা মনে হয় হাদিস, মনে হয় না এটা ঠিক। শিশু সন্তানের কিছু নিতে হলে বলা, বাবা এটা নেই, আমি মা এটা নেই, হালাল জিনিস হইতে বাবা, আবার হারাম জিনিস ওর হাতে অনুমতি লাগবে না, ওটা ভেঙে ফেলবে। বুখারী 2602 নম্বর হাদিসটা শোনেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশরাব, আমাদের নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে। পানীয় মানে ওই যুগে আপনার যে পানীয় হতে পারে, হয়তো আঙ্গুরের কোনো নিংড়ানো রস নিয়ে আসছে নবীর কাছে, অথবা কোনো ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। তো নবীজির কাছে যখন এই পানিটা আসছে, ওয়া আন ইয়ামিনিহি গোলাম ওয়া আন ইয়াসারিহি আশিয়া, এবার বুঝেন, নবীর ডান পাশে ছিল একজন শিশু আর বাম পাশে ছিল অনেক বয়স্ক মানুষ। তাহলে এক পাশে শিশু আর এক পাশে বয়স্ক মানুষ। তো যখন নাকি নবীজির কাছে হাদিয়া আসছে, নবীজির অভ্যাস ছিল এমন, নবী যখন কোনো কিছু পান করতেন, খাইতেন, সাথে যারা থাকতো তাদের সবাইকে আল্লাহ রাসূল দিতেন। তো নবীর কাছে পানি আসছে, ফাশারিবা, নবী পানি পান করছে। বলেন তো কে পানি পান করছে? তাহলে ঠোঁট লাগছে কার? সুবহানাল্লাহ। এবার নবী ওই শিশুকে বললেন, শোনো, তুমি তো ছোট্ট মানুষ, এখানে এখন অধিকার তোমার, এই পানীয় পান করার অধিকার তোমার। ইন আযিনতালি, তুমি যদি আমাদের অনুমতি দাও, আতাইতু হাউলা, তোমার যে বয়স্ক বড়রা আছে, তাহলে আমি তাদেরকে এটা দিতে পারি, তুমি অনুমতি দিলে। শিশু কি বললেন জানেন? মা কুনতু লিউসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদা, ওগো আল্লাহর নবী, আপনার মুখে লাগা অংশ আমি কাউকে দিতে রাজি না। তুমি অনুমতি দিলে মুরব্বিদেরকে আমি এটা দিয়ে দিই। নবীজি বললেন, না হুজুর, আমি অনুমতি দিব না। কেন? আপনার অংশ যেটা, এটা আমি কাউকে দিতে পারি না, এটা আমি কাউকে দিব না, এটা আমি পান করি। সুবহানাল্লাহ। এখান থেকে শিখলাম, শিশু থেকে নবীজি কিভাবে বলতেন, তুমি যদি অনুমতি দাও আমাকে, আতাইতু হাউলা, তাহলে পানীয়টা এই মুরব্বি মানুষ এখানে তাদেরকে দেই। ওই শিশু বললেন, মা কুনতু উসিরা বিনাসিবিকা মিনকা, আপনার লাগা অংশ, আপনার মুখের ছোঁয়া অংশ, এটা আমি কাউকে প্রাধান্য দিতে পারি না, এটা আমি আমারই প্রাধান্য দিতে পারি, আমি আর কাউকে দিব না, এটা আমি পান করব। সুবহানাল্লাহ। কত গেল? বলেন 32। 32 দুগুণে কত? বলেন কত? আরো